আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, মেরা বুথ সবসে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই রাজ্যে আসছেন। বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচার অভিযানের সময়সীমা আজ শেষ হচ্ছে। বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য 51 কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে। আসছি বিস্তারিত খবরে। মেরা বুথ সবসে মজবুত উদ্যোগের আওতায় প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন। নিজের সামাজিক পোস্টে শ্রী মোদী এই আলোচনার জন্য তার উৎসাহ প্রকাশ করে বলেছেন যে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোটের বিজয় নিশ্চিত করতে মহিলারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি জোরের সঙ্গে বলেন যে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বিহারের গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রাকে আরও শক্তিশালী করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশ এখন প্রযুক্তির ক্ষেত্রে আরও উপভোক্তা হিসাবে পরিচিত নয়, বরং প্রযুক্তির মাধ্যমে বিপ্লবে পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে দেশে আধুনিক উদ্ভাবন ব্যবস্থা গড়ে তুলতে সহজে যাতে গবেষণা করা যায়, সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতের সরকারি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে যা বিশ্বের নিরিখে সবচেয়ে সর্বাধিক সফল। শ্রী মোদী বলেন, সম্প্রতি ভারতকে উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যে সিদ্ধান্ত ও নীতিগুলি নেওয়া হয়েছে তার ফল এখন পাওয়া যাচ্ছে। গত এক দশকে গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। এই সময়কালে রেজিস্টার্ড পেটেন্ট 17 গুণ বৃদ্ধি পেয়েছে। ভারত এখন স্টার্ট আপ সংস্থার নিরিখে বিশ্বের 3য় স্থানে উন্নীত হয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে আজ থেকে। 1 মাস ব্যাপী এই কর্মসূচিতে বুথ লেভেল আধিকারিকেরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তা পূরণের পর সংগ্রহ করবেন। এই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বিএলওরা গতকালই এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে গতকাল বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। এই পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতেও জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর সময় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। গতকাল নতুন দিল্লিতে অমিত মালব্যার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান। এরপর সাংবাদিকদের শ্রী মালব্য বলেন যে রাজ্যে এসআইআর এর জন্য যে সমস্ত নথিপত্র নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি এমন আছে যা ভুয়ো এবং অবৈধ। पश्चिम बंगाल में एसआईआर के लिए जो डॉक्यूमेंट्स की सूची है उसको रिव्यू करें, क्योंकि पश्चिम बंगाल में बहुत सारे डॉक्यूमेंट फर्जी हैं, गलत और अवैध तरीके से दिए गए हैं। जो अधिकारी डॉक्यूमेंट्स इशू करने के लिए ऑथराइज्ड नहीं है उन्होंने भी ये डॉक्यूमेंट्स इशू किए हैं। इलेक्शन कमीशन से ये मांग करी है कि वो जो डॉक्यूमेंट सबमिट होते हैं उनकी उपयुक्त अधिकारियों द्वारा वेरिफिकेशन करवाएं। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এ রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ নির্বাচন কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল আগামী 5 থেকে 8ই নভেম্বর বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এসআইআর এর কাজ খতিয়ে দেখবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর।
বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের প্রচার অভিযান তুঙ্গে। এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকেরা গতকাল বিভিন্ন প্রচারে অংশ নেন। আজ বিকেলেই শেষ হচ্ছে প্রথম দফার প্রচার অভিযান। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সহর্ষ কাটিহারে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। কাটিহারে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মহাজোটের দলগুলির সঙ্গে কোনো সঙ্গতি নেই। কংগ্রেস কখনোই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবেন না বলেও তিনি মন্তব্য করেন। দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিয়র ও সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন। অন্যদিকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বৈশালী জেলার রাজাপাকড়ে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন যে এনডিএ সরকার সংবিধান এড়িয়ে কাজ চালাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের 20তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি গতকাল নৈনিতালে পৌঁছেছেন। উত্তরাখণ্ডে তার 3 দিনের সফরের আজ দ্বিতীয় দিন। নিরাপত্তার কারণে জেলায় ড্রোন নো ফ্লাই জোন ঘোষণা হয়েছে। সফরকালে রাষ্ট্রপতি আজ সকালে নৈনিতালের নিমকারুলি বাবার আশ্রম কাঞ্চিধাম পরিদর্শন করবেন। কাঞ্চিধাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে রাষ্ট্রপতির সফরের কারণে ভক্তদের আজ দুপুর 12টার পর মন্দিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রত্যয় ব্যক্ত করেছেন। কলকাতায় গতকাল এক 5 তারা হোটেলে ভারত চেম্বার অব কমার্সের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া অ্যাট 100 অ্যান্ড অ্যাজ অফ নিউডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন যে ভারতের মেয়েরা সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনে সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর শস্য বিমায় ন্যূনতম ফেরত নেই কৃষকদের অভিযোগ শোনেন। বৈঠকে তিনি মহারাষ্ট্রের কিছু কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন। শস্য বিমার আওতায় অনেক চাষি অত্যন্ত কম পরিমাণের মূল্যে, যেমন 1 টাকা, 3 টাকা, 5 টাকা ও 21 টাকা পেয়েছেন। এই প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শ্রী চৌহান। পরিবেশ, অরণ্য, জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল নতুন দিল্লিতে জানিয়েছেন যে প্রজেক্ট চিতার আওতায় আগামী মাসে বস্টোয়ানা থেকে 8টি চিতা ভারতে আসবে। এই চিতাগুলি কোনো জাতীয় উদ্যানে কোয়ারেন্টাইনে রাখা হবে। চলতি মাসে ব্রাজিলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত COP30 সম্মেলন নিয়ে মন্ত্রী বলেন যে প্যারিস চুক্তির 10 বছর পূর্তিতে অনুষ্ঠিত সম্মেলনের মূল লক্ষ্য উন্নতশীল দেশগুলির সম্পদের ঘাটতি ও জলবায়ু নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার চতুর্থ পর্ব গতকাল নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরু হয়েছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে আলোচনার এই পর্বের লক্ষ্য দুদেশের মধ্যে দ্রব্য সামগ্রী পরিষেবা নিয়ে বাণিজ্যের দিকে লক্ষ্য থাকবে। এই আলোচনায় সমাজ মাধ্যমে AI তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি একটি ভিডিওয়ে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21,000 টাকা বিনিয়োগে প্রতি মাসে 3.5 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এটি ভুয়ো বলে জানিয়েছে সরকার। PIBর ফ্যাক্ট চেক ইউনিটির তরফে জানানো হয়েছে যে ইনসাইড ইন্ডিয়া নামে একটি ফেসবুক পেজে এরকম ভুয়ো বিজ্ঞাপন চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছে ফ্যাক্ট চেক ইউনিট। BCCI বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য 51 কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে। এই অর্থ দলে খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও দেওয়া হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মেরা বুথ সবচেয়ে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর জন্য এনুমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে SIR এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই রাজ্যে আসছে।
বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচার অভিযানের সময়সীমা আজ শেষ হচ্ছে। বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য 51 কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে। খবর শেষ হলো। এর পরের খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।